আমাকেও মাঝখানে একবার একটু আদর করে দিয়েছিল একটু আগে। আমি বুঝতে পারলাম না আমার অপরাধ কি। আমি তো জীবনে কোনোদিন কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি। আমি তো কোনোদিন মুখ্যমন্ত্রীকে চোর বলে কোনোদিন আওয়াজ তুলিনি। আমাকে মারল কেন? তাই আমি ভেবেছিলাম রাজনৈতিক সৌজন্য বজায় রেখে অন্তত এখানে আসবার পথে দু একটা ওই পরিবারের ছবি দেখতে পাবো। ছবি আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা নেই, তৃণমূল কংগ্রেসের ছবি নেই। এক বছর আগে আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছি তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে। শুধু মনে করাবার জন্য এসেছি যে গঙ্গার জল রাইটার্সের দোতলায় পৌঁছতে পারে, আকাশ নবান্নে নেমে আসতে পারে, একেন বাবুর মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না। আজকে আমি এখানে কোনো নির্বাচনী সভায় বক্তৃতা করতে আসিনি, কারণ পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করে দিয়েছেন। মানুষ একটা একদলীয় একচেটিয়া একাধিপত্যকে নির্বাসিত করে দিয়েছে। আজকে মানুষ লড়াই করেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আলিপুরদুয়ারে তৃণমূল নেই, কুচবিহারে তৃণমূল নেই। আগে বলতাম থাকবে না, এখন বলছি নেই। মানুষের আশীর্বাদ নিয়ে, তাদের অধিকার নিয়ে বলছি। জলপাইগুড়িতে তৃণমূল নেই, দিনাজপুরের 2 জেলায় তৃণমূল নেই, মালদায় তৃণমূল নেই, মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস হামাগুড়ি দিয়েছে, হামাগুড়ি। দক্ষিণবঙ্গ দুর্ভেদ্য দুর্গ। মথুরাপুর লোকসভা কেন্দ্রের মানুষ দেখিয়ে দিয়েছেন প্রকৃত চিত্র কি। বাকি থাকলো ডায়মন্ড হারবার, ডায়মন্ড চক। আরে আমরা তো পৌঁছে গিয়েছিলাম, পৌঁছে গেছি। এই পরের নির্বাচনে তৃণমূল কংগ্রেস থাকবে না, তৃণমূল কংগ্রেস নামক কোন দল থাকবে। এখন তো সরকারটা নেই, এখন মুখ্যমন্ত্রী নেই, উত্তরাধিকারী নেই, ঔদ্ধত্য নেই, কনভয় 2000 পুলিশ নেই, তৃণমূল কংগ্রেসের বোমা নেই, তৃণমূল কংগ্রেসের গুলি নেই, তৃণমূল কংগ্রেসের আগ্নেয়াস্ত্র নেই। আপনারা প্রাণ ভরে শ্বাস নিন, কেউ আপনাদের বন্ধ করতে পারবে না। কিন্তু অতীতকে ভুলে যাবেন না। 2019-এর নির্বাচন, এই লোকসভা কেন্দ্রে বিভিন্ন মসজিদে মাইক লাগিয়ে ঘোষণা করে দেওয়া হয়েছিল, যারা অন্য ধর্মের মানুষ আছেন তারা চলে যান এখান থেকে, এই নির্বাচনে আপনাদের থাকবার কোনো প্রয়োজন নেই। কিন্তু সেদিন আমাদের ডায়মন্ড হারবারের কর্মীরা বলেছিলেন আমরা থাকতে এসেছি, চলে যেতে আসেনি। আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করেছি। আমাদের জেলা সভাপতি আক্রান্ত হয়েছেন, আমাদের 3 জন কর্মী খুন হয়ে গেছেন 2021-এর পর। তার আগেও দক্ষিণ 24 পরগনায় 31 জন বিজেপি কর্মী খুন হয়েছেন। তাদের মৃতদেহের উপর দাঁড়িয়ে, তাদের রক্তের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আজকে আমরা এই মঞ্চে এসে পৌঁছেছি। এই লড়াই জেতা হারার লড়াই নয়। আজকের এই সভা শুধু মার্জিন বাড়ানোর লক্ষ্যের সভা নয়। আজকের এই সভা শপথ নেবার সভা। 9 তারিখ আমরা একটা সরকার তৈরি করেছি,
সেই সরকারটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সেই সরকারটা তৃণমূল কংগ্রেস সরকার নয়। আমরা বারবার বোঝাতে চেয়েছি যে বাম জমানার প্রথম দিকে সরকার এবং দলের মধ্যে একটা সূক্ষ্ম বিভাজন রেখা ছিল। 2011-র কিছু বছর আগে থেকে সেই বিভাজন রেখাটাকে সম্পূর্ণ মুছে দিয়েছিল লেফট ফ্রন্ট। আর তারপরে যে সরকার দেখেছি, সেই সরকারে দেখলাম নেতা নেত্রী মন্ত্রী শান্ত্রী পুলিশ প্রশাসন মিলে মিশে একাকার হয়ে গেল। তারা সবাই মিলে ডিজে বাজাচ্ছিল, ডিজে। আর তাদের যিনি উত্তরাধিকারী, তিনি নেমন্তন্ন করেছিলেন অমিত শাহকে। তিনি বললেন আসুন 12টার সময়, 4 তারিখ বেলা 12টায় রবীন্দ্রসঙ্গীতও চলবে, ডিজেও চলবে। রবীন্দ্রনাথ তো ওপর থেকে চমকে চমকে উঠছে। এখন অবস্থা কি? জনরোষে আক্রান্ত, পুলিশ নেই তাই নেতা নেই, কনভয় নেই তাই হুঙ্কার নেই। আমরা তো বলছি আপনি আসুন, প্রচার করুন ফলতায়। আমাদের কর্মীরা আমাদের জেলা সভাপতি ফুল নিয়ে, শাঁখ বাজিয়ে আপনাকে স্বাগত জানাবে যে আপনি আসুন, হেবীর তোমার আসন পূর্ণ করো, তোমাকে আমরা মিস করছি, মিস, তুমি এসো। আমাদের কর্মীরা গিয়ে বলছেন যেরকম করে না, একটু তো এসো। কোথায় তিনি নেই, ডায়মন্ড চক নেই, ডিজে বাজাতে গিয়ে বাড়িতে বসে এখন হারমোনিয়াম বাজাচ্ছেন, হারমোনিয়াম। এখন তৃণমূল কংগ্রেসের বাড়িতে একটাই গান, সখী ভালোবাসা কারে কয়। সে কি এমনই যাতনাময়? আজকে সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা এখানে লড়াই লড়তে আসি। দেখুন, আমরা সংকল্পপত্র করেছি, আমরা পশ্চিমবঙ্গের মানুষের বিভিন্ন প্রান্তে 1000-এর বেশি ড্রপ বক্স রেখেছিলাম, আমরা মেল আইডি দিয়েছি, আমরা হোয়াটসঅ্যাপ খুলে দিয়েছি, আমরা মানুষের চিঠি গ্রহণ করেছি, আমরা কোনোদিন ম্যানিফেস্টো নাম নেইনি, সংকল্প পত্র দিয়েছি। আর সেই সংকল্প পত্রকে বাস্তবায়িত করে দেখবার দায়িত্ব আমাদের। মা লক্ষ্মী হাত তুলে নিয়েছিলেন, বলেছিলেন আমাকে লক্ষ্মী ছাড়ার রাজ্যে বসবাস করতে বলো না, আমি আর পারছি না, আমাকে মুক্তি দাও। আমরা মা লক্ষ্মীকে কিছুটা বিসর্জন দিয়েছি, একথা বলা ভুল। আমরা লক্ষ্মীকে একটু স্বস্তিতে আনতে চাইছি, ঘুরিয়ে নিয়ে আসতে চাইছি। যে যন্ত্রণায় উনি ছিলেন, ওই বোমার গুলির আওয়াজে এসো মা লক্ষ্মী বসো ঘরে বলা যাচ্ছিল না। তাই আমরা তার মাকে নিয়ে এসেছি অন্নপূর্ণা। 1 তারিখে তিনি ঢুকে পড়বেন প্রত্যেকের একাই, নির্ভয় থাকবেন। এ গ্যারেন্টি নরেন্দ্র মোদীর গ্যারেন্টি। আসমুদ্র হিমাচলের মানুষ যার উপরে আস্থা রাখেন, আজকে তার গ্যারেন্টি। গ্যারেন্টির অর্থ গ্যারেন্টি পুরো করার গ্যারেন্টি। আমরা যারা ছোটবেলা থেকে এই অঞ্চলে রাজনীতি করেছি, একজন পার্টির পূর্ণকালিক সদস্য হিসেবে ডায়মন্ড হারবার থেকে শুরু করে ফলতা, বিভিন্ন জায়গায় রিক্সায় মাইক বেঁধে বক্তৃতা করে বলেছি যে আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিকে প্রভাবিত করতে এসেছি, আমরা এ রাজ্যের মাটিতে থাকতে এসেছি, আমরা চলে যেতে আসি। আজ থেকে 40 বছর আগেও ফলতার মাটিতে সভা হয়েছে, স্ট্রিট কর্নার হয়েছে। এই আকারে হয়নি, হ্যাঙ্গার লাগিয়ে হয়নি, কিন্তু রিক্সায় হয়েছে। সেদিনের ভাষা আর আজকের ভাষা বদলায়নি। সেদিনের দেখা স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপির সরকার প্রতিষ্ঠা করে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের বিজেপি কর্মীরা অপেক্ষায় ছিলেন, সারা দেশ আনন্দে উদ্বেলিত হয়ে গেছে। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার,
যে মাটি তিনি আমাদের দিয়ে দিয়ে গেছিলেন, আজকে তার সরকার তৈরি হয়েছে। কিন্তু এই ডায়মন্ড হারবারের মানুষকে, কিছু অংশের মানুষকে কিছু পাইয়ে দেওয়া হয়েছে। কিছু অংশের মানুষের সামনে বোঝানো হয়েছিল যে বিরোধী বলে কিছু থাকবে না, বিরোধী শূন্য গ্রাম পঞ্চায়েত চাই, বিরোধী শূন্য মিউনিসিপ্যালিটি চাই। তার মধ্যেও আমরা লড়াই করেছি। আমাদের সীমিত স্বার্থ নিয়ে আমরা বিপরীত রাজনৈতিক পরিস্থিতিতে লড়াই করেছি। আর আজকে জয় এসেছে। এই জয় বিজেপির একার জয় নয়, এই জয় শুধু নরেন্দ্র মোদীর জয় নয়, এই জয় মানুষের জয়, পশ্চিমবঙ্গের মানুষের। আমাদের এই বিপুল জয় প্রমাণ করে দিয়েছে যে গণতন্ত্রে ঔদ্ধত্যের কোনো জায়গা নেই। আমাদের এই জয় প্রমাণ করে দিয়েছে যে গণতন্ত্রে উত্তরাধিকারের কোনো জায়গা নেই। আমরা উত্তরাধিকারীকে বলছি, হয় সোমা ঘোষের আবহন স্বীকার করুন, উনি বরণ করবেন একদম লাল পাড় শাড়ি পরে, শাঁখ বাজিয়ে সাজিয়ে গুছিয়ে আমরা পৌঁছে দেব। আর না হলে গ্রিন করিডোর দিয়ে দমদমে পাঠিয়ে দিচ্ছি, যান অমিত শাহর বাড়িতে। ভুলে যাননি শব্দগুলো, হোদল কুতকুত, শিকারী, ক্রিমিনাল, বহিরাগত। আমাদের কাছে কোনো ভেন্ডেটার রাজনীতি নেই। চলে যাবেন দিল্লিতে অন্ধকার, এখন ফোনে হচ্ছে, তখন আর ফোনে নয়, একটু প্রকাশ্যে গিয়ে বলে আসবেন। আপনাদের তো বিনয়ের অভাব খুব একটা নেই। আর অবুঝ শিশু তো বাপকেও লাথি মারে, তা বলে কি বাপের জাত যায় রে? কিন্তু রামকৃষ্ণ বলেছেন, বিজেপি বিরোধীদের ওপরে আক্রমণ করেনি। যখন আমরা খবর পেলাম কুচবিহারের একজন আগুন খেকো বিপ্লবী নেতা, তার বাড়িতে ঘিরে ফেলেছে বিজেপির কর্মীরা, বিজেপির ছেলেরা এবং স্থানীয় মানুষ, লিঞ্চিং এ মারা যেতেন সেদিন। কিন্তু বিজেপির এই অহিংস রাজনীতি তাকে নতুন করে কিছুদিন বাঁচতে সাহায্য করেছে। আরো কিছুদিন পৃথিবীর আলো দেখবেন, বিজেপির হাতে খুন হতে হবে। কিন্তু মনে রাখবেন, মায়ের সামনে ভাত খেতে বসে ছেলেটার বুকে যারা গুলি করেছিলেন, আজকে সেই